বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি হাতিরঝিলের যে ব্রিজ, আপনারা জানেন এটা মধুবাগ ব্রিজ। তো এই ব্রিজের আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হাতিরঝিলে প্রত্যেক দিন হাজার হাজার না লক্ষ লক্ষ লোক যাতায়াত করে এবং বিশেষ করে এই ব্রিজের উপরে বৃদ্ধ থেকে শুরু করে কিশোর কিশোরী ছোট বাচ্চারা সবাই এখানে আসেন এবং পারাপার হন। শুধু তাই নয়, বিকেলবেলায় এখানে একটা বিনোদনেরও কেন্দ্র বটে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাতিরঝিল ব্রিজের ইতিহাস, ঐতিহ্য এবং এই হাতিরঝিল হওয়ার পরে এই এলাকার মানুষদের কি কি সুবিধা হয়েছে এবং আর কি কি জিনিস হাতিরঝিলে থাকলে এদেরকে সুবিধা আরও বেশি হতো। চলুন জেনে আসি আজকের যখন তখনে মধুবাগ হাতিরঝিল ব্রিজ। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, এই জায়গাটার কি নাম? এটা তো আমি জানি যে মধু মধুবাগ, মধুবাগ মধুবাগ ব্রিজ ব্রিজ এবং হাতিরঝিল ব্রিজ। হাতিরঝিল ব্রিজ। তো এখানে কি কন্টিনিউ আসেন? না না, আমি কন্টিনিউ আজকে প্রথম আসছি। মানে আজকে প্রথম আসছেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমি রংপুর থেকে আসছি। রংপুর থেকে? হ্যাঁ, ডিমলা থানা। ও, রংপুর ডিমলা। তো এই এলাকায় কি আত্মীয় স্বজন কেউ নাকি? না, আমার জামাই আছে হাতিরঝিল থানায় এসআই আচ্ছা জাহিদুল ইসলাম। আচ্ছা। ওনারে এখানে আসছি। ও আচ্ছা, বেড়াতে আসছেন? বেড়াতে আসছি। ও, তা কেমন লাগছে এখানে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। রংপুর তো সুন্দর একটা জায়গা, গ্রাম, আর ঢাকা শহর তো গ্যাদারিং। কিন্তু হ্যাঁ, কিন্তু হাতিরঝিলে এরকম একটা সুন্দর পরিবেশে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এই জন্য নাতিকে নিয়ে বেড়াতে আসলাম, হ্যাঁ দেখার জন্য। আচ্ছা যাক। তো বন্ধুরা, এরকম অনেক লোকই এখানে আসেন, আর বিশেষ করে এখন তো আপনার অবসর টাইম জীবনে নাকি? না না ঠিক আছে, অবসর টাইম। তো এই অবসর সময়ে যে ঢাকা শহরের ভিতরে যে এরকম একটা সুন্দর পরিবেশ, এই যে একটা হাতিরঝিল হওয়াতে মানে আপনাদের মতো যারা এই বয়সের আছেন তাদের জন্য কতটা উপকার হয়েছে? অনেক উপকার, দেখার জন্য সৌন্দর্য ভালো। আর কেউ যদি আসতে চায় আসে দেখে যাও, তাহলে ভালো লাগবে অবসর সময়, তাহলে ভালো লাগবে ইনশাল্লাহ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হোসেন আলী। আপনি অনেক ভালো থাকবেন এবং এরকম বন্ধুরা অনেক আমাদের বয়স্ক কাকারা আছে, আমাদের বাবারা আছেন, তারা এখানে হাঁটাচলা করেন এবং ঘোরেন, সকালবেলায় অনেকে ব্যায়ামও করেন। তো এই সুন্দর পরিবেশে আপনারা আসবেন, হাঁটাচলা করলে শরীর মন সব কিছু ভালো থাকবে। আঙ্কেল অনেক ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফিয়ামিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর পাশে দেখি বাবু, তোমার নাম কি বাবা? আচ্ছা, ও একটু ভয় পাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে কথা বললেন। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, আমরা যেখানে খুশি চলে যাই। তো একটু সবার একটু বলেন তো যখন তখন। আপনারা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলে যখন তখন চ্যানেল দেখবেন এবং যখন তখন হচ্ছে অনুষ্ঠানের নাম, আর চ্যানেলটার নাম হচ্ছে NAN টিভি। NAN টিভি। ওকে, আপনি অনেক ভালো থাকবেন। আর আমাদের NAN টিভি এবং যখন তখনের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। আলহামদুলিল্লাহ। ওকে, অনেক ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার কি নাম? এটা তো মধুবাগ, হাতিরঝিল মধুবাগ ব্রিজ। তো এখান দিয়ে তো আমি দেখলাম যে আপনি চলাচল করছেন। হ্যাঁ, চলাচল কত বছর ধরে এটা? এই প্রথম থেকেই চলাচল করে, আমার অফিস গুলশানের দিকে তো। আচ্ছা, মানে ব্রিজ হওয়ার পর থেকে? হ্যাঁ। তো এর আগে তো আপনাদের যেতে হতো অনেক ঘুরে নাকি? অনেক ঘুরে যাইতে তো অনেক কষ্ট হইতো। সেক্ষেত্রে তো আপনাদের জন্য অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, এই এলাকায় যারা থাকে
তাদের জন্য এটা তো একটা ব্লেসিং। আচ্ছা, তো এই বিশেষ করে ঢাকা শহর তো একটা মানে মানুষের একটা যানজট, তারপরে বিল্ডিং, ওরকম বসার বা ঘোরায় উন্মুক্ত হাওয়া এরকম তো পরিবেশটা ছিল না। ছিল না, এখন এটা হওয়াতে একটা মানুষের নিঃশ্বাস ফেলার একটা জায়গা হয়েছে, মানুষ একটু ঘুরতে টুরতে পারে, দেখতে পারে। তো মানে আপনাদের যেহেতু সবসময় আপনারা যাতায়াত করেন, আপনাদের তো এই যে ব্রিজটার যে পরিবেশটা আর কি কি সুবিধা, কি কি জিনিস থাকলে ভালো হতো? ব্রিজ আসলে আগে যেরকমভাবে সেনাবাহিনীরা অপারেট করতো, এখন ওইটার থেকে অবনতি হয়েছে। কারণ হলো ময়লা ঝলা বেশি। আগে হকার টকার কিছু ঢুকতে পারতো না, এখন সবাই ঢুকতে পারে। সবাই ঢুকতে পারে, বাদাম আল্লাহ, সিগারেট আল্লাহ সবাই খায়, সবাই এগুলো সব নোংরা করে ফেলে। এটা একটা জিনিস। আরেকটা হলো যে পানির খুব গন্ধ হয়। ওইটা যারা এখানে আসেন, ঘুরতে টুরতে আসেন, পানি গন্ধের জন্য বেশিক্ষণ টিকতে পারেন না আর কি। আদারওয়াইজ ঠিকই আছে। আর রাতের বেলা লাইট টাইট গুলো ঠিক আছে? রাতের বেলা লাইট থাকে থাকে। তো আঙ্কেল আপনার নামটা? আমার নাম মামুন, আব্দুল্লাহ আল মামুন। মামুন আঙ্কেলের কাছে আমরা একটা জিনিস জানলাম যে এই এলাকার বিশেষ করে মধুবাগ এবং রামপুরা, মগবাজার এই এলাকার প্রায় হাজার হাজার না লক্ষ মানুষ যাতায়াত করেন, কিন্তু আঙ্কেলদের মতো অনেকেই যারা নিয়মিত অফিস করেন তাদের যে একটা অভিজ্ঞতা এবং ওনাদের যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হলো যে নোংরা করা পরিবেশটা এবং যে পানির এই বিষয়টা আমরা কর্তৃপক্ষের কাছে আমরাও আমাদের এনএনটিভির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা স্থানীয় সরকার প্রশাসন এবং বিশেষ করে রক্ষণাবেক্ষণের জন্য যদি এই তত্ত্বাবধায়ক থাকে তাহলে আরও বেশি ভালো হবে। আঙ্কেল আপনি অনেক ভালো থাকবেন। আপনার চলার পথে আমার অনেক সময় নষ্ট করলাম। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, যেখানে খুশি চলে যায়। তো আপনারা বিশেষ করে এই ব্রিজটা ভবিষ্যতে বা এই এলাকাটা আপনি কেমন দেখতে চান? দেখেন, এটা কিন্তু রাজুক পরিচালনা করে, আবার রমনা পার্কটাও কিন্তু রাজুকের আন্ডারে। আপনি রমনা পার্কে যদি গিয়ে দেখেন, ওখানে অনেকগুলো লোক ঘোরাফেরা করতেছে, যখনই কাগজ পড়ে তখনই ওরা এটা কাগজ বা যে কোনো পানির বোতল এটা। সুতরাং রমনা পার্কটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। এখানে আমার প্রত্যাশা জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। আর পানি গন্ধ দূর করা এটা মনে হয় অনেক বড় কাজ। এটা ইমিডিয়েট হয়তো হবে না, কিন্তু প্রত্যাশা থাকি যেগুলো হোক ঠিক হোক। ইভেন এখানে আমরা যারা এখানে পথচারী আছি বা আমরা যারা চলাচল করি আমাদেরও একটু সচেতন থাকা উচিত, সেটাও দেখবেন। এবং কর্তৃপক্ষের কাছে আমাদের তো অনুরোধ থাকলো এবং যারা এখানকার আশেপাশের বাসিন্দার যারা যাতায়াত করেন এবং বিশেষ করে যারা লঞ্চে চলাচল করেন তারাও কিন্তু প্লাস্টিকের বোতল এবং বিভিন্ন ধরনের পানিতে ফেলান এগুলো করবেন না, কারণ আমাদের পরিবেশ আমাদেরকে ভালো রাখতে হবে। সবাই দায়িত্ব আছে এখানে, যারা আসা যাওয়া করে এদেরও দায়িত্ব আছে, সব তো সরকারের দায়িত্ব না। আঙ্কেল আপনি অনেক ভালো থাকবেন, আর আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে সামান্য একটি উপহার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, অনেক ভালো থাকবেন। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার নামটা? লাবিব এইচ শ্রাবণ। লাবিব এইচ শ্রাবণ, জি। আচ্ছা, খুব সুন্দর নাম। শ্রাবণ তো অসাধারণ নাম, এবং আমার মনে হয় এখন শ্রাবণ মাসই চলছে। না, শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, বাট শ্রাবণ মাসে বৃষ্টি এখনো হচ্ছে আল্লাহর রহমতে। খুব ভালো লাগছে। আমরা দাঁড়িয়ে আছি, জায়গার নামটা নিশ্চয়ই জানেন, হাতির ঝিল, মধুবাগ ব্রিজ। তো কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ, এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। আমি যখনই মন খারাপ হতো 2020 সালে যখন ব্রেকআপ হয়ে যায় আমার স্যান্ডির সাথে, আমি সারাক্ষণ এখানে থাকতাম। ইভেন এই আপনার ব্রিজের এখানে দেখেন ক্যামেরাটা দিয়ে, এই জায়গাটায় এইভাবে আমি ঘুমাইতাম। আচ্ছা, মানে হ্যাঁ, এটার উপরে ঘুমাতাম। তো আমার এখানে বন্ধু বান্ধব ছিল, অনেকেই ছিল। তো সাব্বির, তারেক, ইউসুফ, জিগরি দোস্ত আর কি। ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। তারপর আনিস হলো আপনার ওয়ার্ড বয়। তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। রাইট, আমি যদি হইও তাহলে আমি করবো আমাদের ফ্রেন্ডের হেল্প, রাইট? একজন ওয়ার্ড বয়, একজন প্রেসে কাজ করে, একজন তোমার ফোন আসছে, নো প্রবলেম। আমি অ্যাকচুয়ালি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়েছি। আচ্ছা, এখন কি জবের সাথে আছে? জি, এখন জবের সাথে আছি। আমি আসি 195 দেশের সাথে ইনশাআল্লাহ। তো আমি যে জিনিসটা জানতে চাই সেটা হলো এই যে হাতির ঝিলের পরিবেশ সম্পর্কে তো আপনার জানা আছে মোটামুটি। তো এই ব্রিজটা হওয়াতে আপনারা মানে কোন বিষয়ে বেশি উপকৃত হয়েছেন? ব্রিজ হওয়ার কারণে আমাদের যে এই পাশ থেকে অবশ্য সংযোগ হয়েছে সেটা, এবং আরেকটি কারণ আছে যেটা লুকায়িত নাই বলবো নাকি বলবো না? বলেন। না, অবশ্যই বলবেন। আচ্ছা, আপনাকে বলি, আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? না। এটা সিভিল ইঞ্জিনিয়ার হলে এটা কিভাবে বানাতো সেটা কি আমি বলবো? হ্যাঁ, শিওর। এই দেখেন, প্রত্যেকটা ব্রিজের মধ্যে যে কানেক্টেড রড আছে, স্ট্রিং, আমরা এটাকে চাইলে স্ট্রিং ব্রিজও বানাতে পারতাম। স্ট্রিং ব্রিজে খরচ কম পড়ে। রাজুক আমাদের এটা যেভাবে করেছে, সিমেন্টের মধ্যে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করেছে। তো এই কেমিক্যাল ট্রিটমেন্ট করাতে হলে আপনি বাবুল ভাইয়ের কাছে যেতে হবে, কৃষ্ণ বাবুল, হ্যাঁ, আপনার বাবুল কোম্পানিজ। তো আপনার এই যে গ্রাফিটিগুলো করা হয় এটা কিন্তু আরো সুন্দরভাবে করা যায়।
ব্রিজের ব্রিজে আমরা গ্রাফিটি করে কি করি, মার্ক করে রাখি। আমরা যদি রাস্তার মধ্যে গ্রাফিটি করি তাহলে কেমন হয়? তাহলে আপনার হাঁটতে হাঁটতে এই গ্রাফিটি দেখবেন। এবং এখানে যদি আমি পিলারে পিলারে লাগায় রাখি, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, মানুষ যদি এদিক দিয়ে যায় তাহলে ওটা পড়তে পড়তে যাবে। খুবই সুন্দর হতো উদ্যোগটা। আমরা চাই আমাদের রোড, আমাদের রাস্তাঘাট সব জায়গায় যেন আলহামদুলিল্লাহ লেখাটা থাকে অ্যাটলিস্ট। কারণ এটা বাংলাদেশ, গর্বের বাংলাদেশ। আমরা 5 তারিখে বিজয় 2.0 পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার জন্মদিন হলো 15 আগস্ট 1999। এক বঙ্গবন্ধু মরেছে, আরেকজন জন্মাইছে, বুঝতে পারছি। খুব ভালো লাগলো। আর এখানে আর কি কি জিনিস থাকলে পরিবেশটা আরো বেশি ভালো হতো? এখানে আপনার যদি বলি, দেখেন এই যে ব্রিজেরটা, এটা কিন্তু সিকিউর না, এটা কিন্তু সিকিউর না। এখানে যদি আপনি একটা নেট দিয়ে দেবেন এদিক দিয়ে, তাহলে কেউ পানিতে পড়তো না। না, বোতল টতল এদিক দিয়ে ঢেল মারি ফালায় দেয় না, উপর দিয়ে ঢেল মারতে হলে এনার্জি লাগে, উপরে এমনি করতে হলে এনার্জি লাগে, মানুষ এভাবে ফালায় দেয়। কিন্তু এই যে বিষয়টা বলছেন যে ফেলানো, এটা যদি আপনি আমি সচেতন না হই তাহলে তো সে ফেলাবেই। আপনি এখানে নেট দিয়ে তো আর কিছু আটকানো যাবে না। এখানে আমাদের হৃদয়ের মাঝে তো নেট নাই, আমাদের ইন্টারনেটই তো চুরি হয়ে গেছে। আমাদের ইন্টারনেট চুরি করেছে কারা? সেই ক্ষেত্রে এটা একটা কজ। ঠিক আছে, আপনি যেটা বললেন এটা আর একটু সিকিউর ভাবে করা উচিত। ইভেন আরেকটা বিষয় যে এখানে ছেলে মেয়েরা সবাই তো আসে কম বেশি, তো সেই ক্ষেত্রে তারা কতটুক নিরাপত্তা? আমাদের যেহেতু এটা রাজুকের আন্ডারে আছি, আমরা যদি এখানে ডোইডো দেই দুই পাশে, তাহলে আপনার সবাই সিকিউর থাকবে। ছেলে মেয়েরা আসবে এখানে, প্রেম ভালোবাসার জায়গা এটা, সামনে নদী, পানি, হাতির ঝিল, জি, প্রেম ভালোবাসার জায়গা এটা। আমি ওখানে ভালোবাসা করেছি এক সময়, বাবল উড়িয়েছি, পুরো রাস্তা জুড়ে বাবল উঠতো, বুঝছেন। আমি আর স্যান্ডি, সাথে শৈলী থাকতো। যাই হোক, তো আমরা কিন্তু একজন খুব রোমান্টিক একটা ভাইকে পেয়েছি এবং খুব ভালো লাগছে যে হাতির ঝিলে এরকম পরিবেশ। আপনারা যারা এখনো আসেনি বা ঢাকা শহরে অনেকে আসে কিন্তু হাতির ঝিলটা একটা স্বপ্নের জায়গা আসে নাই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? খালি বলবো ভালো থেকো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, খুবই ভালো থাকবেন। কিন্তু যে আপনার স্যান্ডি যে চলে গেছে, এখন যে নাই, তার স্মরণে কি আমার দর্শকদের এক লাইন গান শুনিয়ে দেবেন? Itsumo boku no gotomo ga osewa ni nante iru yo te kiite kureta anata ni kansha kansha no koi shodo wasurenai ochi ni himeda omoi todomi dani shite mimashita ai kotoba wa arigato boku toka kimi toka suki toka ai toka suki toka kirai toka mata futane ima kimi ga suki de ga kimi wa suki de mashiro kimi na suki de baka no tana boku kimi ga suki de aishite kurete uta no hanata nete kimi go waraitai inda। ওকে, অনেক ভালো থাকবেন। আমাদের বন্ধুরা, চলার পথে আমরা অনেক মানুষকে পেয়ে থাকি এবং আজকে আমার এই ছোট ভাইটাকে পেয়ে খুব ভালো লাগছে। আপনারা হাতির ঝিলে আসবেন, মজা করবেন, ঘুরবেন, দেখবেন এবং বিশেষ করে পরিবেশটাকে সুন্দর রাখার জন্য চেষ্টা করবেন, কারণ আমাদের পরিবেশ আমাদেরকে ভালো রাখতে হবে। কারণ এখানে লেখা আছে, ভালো থাকুক আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। ভাই অনেক ভালো থাকবেন। আর আমার এনএন টিভির পক্ষ থেকে সামান্য উপহার আপনার জন্য। জি, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম। চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। কেমন লাগছে এই পরিবেশটা? আজকে ওয়েদারটা ভালোই লাগছে। এখানে আসেন মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে আসি। মানে এই হাতির ঝিলের ব্রিজটা হওয়াতে আপনাদের কেমন লাগছে বা কিছু? আসলে মানে হাতির ঝিল হওয়াতে মানে বিকেল টাইমটা খুব ভালো কাটে। সবাই মানে সব বয়সের মানুষ এসে বসতে পারে। আমার কাছে খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই এখানে একা একা খুব কাটাতে ভালো লাগে। কিন্তু মানে এই যে পরিবেশটা, এই পরিবেশে তো মানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসা একটা হইচইয়ের একটা ব্যাপার নাকি? এটা যার পার্সোনাল ব্যাপার, যাকে খুশি তাকে নিয়ে আসবে, এখানে তো কোনো বাধা নেই। না, সবাইকে আনতে পারে। আর আনবে না,
যার প্রয়োজন সে আসবে, আর যার প্রয়োজন সে আসবে না। তো আপনাদের এই হাতির ঝিলের এই ব্রিজটার পরিবেশটা আর কি কি জিনিস থাকলে ভালো হতো? সবই তো ঠিক ছিল, কিন্তু মাঝে মধ্যে খুব নোংরা দেখা যায়। আমরা যদি নিজেরা সবসময় এগুলাকে একটু গুছায় রাখি, যেমন ধরেন আমি রাস্তাতে হাঁটতেছি, একটা ময়লা না ফেলে আমি এটা সাথে করে নিয়ে ডাস্টবিন বক্স ফেলে দিলাম, এটা সবার করতে হবে, তাহলে পরিবেশটা আরো সুন্দর থাকবে। হ্যাঁ আপু, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই সুন্দর পরিবেশে বা এরকম ব্রিজ হতে তো আপনার খুব হ্যাপি বা খুশি? আমি অনেক হ্যাপি। আচ্ছা, শুধু আপনি না, বিশেষ করে যারা চলাচল করে সবাই যারা এখানে আসে সবার জন্য, আশেপাশে মানুষ যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অলরাউন্ডার বাইরে থেকে যারা আসে, মানে এই জায়গাটা এসে খুব মজা পায়, খুব ফিল করে। সাইডে পানি আছে, রাস্তা দিয়ে গাড়ি দেখা যাচ্ছে, মানে বসার প্লেস আছে, গাছ আছে, দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, যাক, আপনার যেহেতু ভালো লাগে, আমার দর্শকদের তো ভালো লাগা উচিত, তাই না? হ্যাঁ আমার অবশ্যই। যারা দর্শক, যারা যখন তখন এই অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে কি একটা গান শোনাবেন? আপনি কিভাবে ভাবলেন যে আমি গানের সিঙ্গার বা গান গাইতে জানি? মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি গান গেতে পারেন। থ্যাংক ইউ। আমি তো অনেক রকমের গান করি, ফক, আধুনিক, ইংলিশ, বাংলা, কিন্তু যখনই বলবেন একটা গান গাইতে বলেন, দেখেন আমরা আর পারবো না, ভুলে যাই। এটা অনেক সময় হয়। আচ্ছা, আপনার নামটা? আমার নাম দোলা জাহান। যাক, আমরা দোলা জাহান আপুর কাছ থেকে একটা গান শুনবো, কারণ দোলা সবসময় তার মন খোলা। আমরা একটা মন খোলা হাসি দিব এবং একটা গান শুনবো। অনেক মন খারাপ, আপনাকে পেয়ে ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ, একটু হাসতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের একটা গান শোনান তাহলে। আচ্ছা, এখন আর কি গান গাবো, একটা শোনাই দিচ্ছি। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া আন্দার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি, ও বন্ধু তুমি কই কই রে, এই প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এই প্রাণ বুঝি যায় রে। হো তুমি বিনা বাঁচি না, হো তুমি বিনা বাঁচি না, হো তুমি বিনা নাই নাই রে, এই প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এই প্রাণ বুঝি যায় রে। অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ একটা গান শুনলাম। আসলে উনি একা এসেছে, বন্ধুকে খুঁজছে, তাই তো নাকি? রাইট, সত্য কথা। আচ্ছা। অনেক সুন্দর কথা বলেছেন। এখনো সিঙ্গেল আছি, মনের মতো কোনো বন্ধু পাচ্ছি না, তাই হাতির ঝিলে এসে বাতাস খাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এরকম যারা আমার দোলা আপুর মতো একটা বন্ধু খুঁজতে চান, তারা যোগাযোগ করবেন। আর বিশেষ করে না পারলে আমাদের যখন তখন এবং এনএন টিভির সাথে যোগাযোগ করলেও পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, কিন্তু আরেকটা কথা, আরেকটা কি? গান জানতে হবে। গান না জানলে তাকে আমি অ্যাকসেপ্ট করব না। ও, সেই বন্ধুকে অবশ্যই গান জানতে হবে। ওকে, অনেক ধন্যবাদ, খুব Thank you ভালো লাগলো। ভাইয়া, আপনাকে অনেক Okay, ধন্যবাদ। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন এ ভাইয়া, একটু ব্রেক ব্রেক। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমরা দুইটা ছোট ভাইকে পেয়েছি। তোমার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। তোমার নাম? দিন ইসলাম। ওরে বাবা, দিন ইসলাম। দুইজনই মানে ফাটাফাটি লোক। তো এই যে হাতির ঝিলে ব্রিজের উপরে গাড়ি চালাও? হ্যাঁ, না, সাইকেল। সাইকেল চালাও না? তুমি দেখলাম যে হাত ছেড়ে দিয়ে চালাচ্ছো, পড়ে যাও না? কেমন লাগে? কেমন লাগে? জি। আচ্ছা, তোমার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হলো এই যে ব্রিজের পথে তোমরা সাইকেল চালাচ্ছো, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে? না, আমরা দেখে হাত ছাড়ি, এমনি দেখে? গাড়ি আসলে তখন আমরা থামিয়ে দিই। আচ্ছা, কিন্তু তোমাদের সাইকেলের যে একটা লেন আছে, এক সাইড দিয়ে চালাবে, তাই তো? হ্যাঁ, আমরা আচ্ছা, এই ব্রিজ, তোমাদের বাড়ি কোন পাশে? আমাদের বাড়ি এই ব্রিজের ওই পাশে। ওই পাশে। আর তোমাদের? ওদিকে। ও, তার ওদিক থেকে তোমরা এই পাশে ওই পাশে যাও, আবার ওই পাশের ছেলেরাও এদিকে আসে সাইকেল চালায়? হ্যাঁ। শুধু কি তোমরা সাইকেল চালাও না আর অন্যান্য লোক আরো চালায়? অনেক অনেক লোক চালায়। তাই না? তো এই সাইকেলটা কেমন লাগে চালাইতে? ভালো লাগে। ভালো লাগে? সাইকেল চালালে কি শক্তি হয় গায়ে? জি। আচ্ছা, যাই হোক, তো হাতির ঝিলে এই যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগে? ভালো। এরকম তো অনেক জায়গায় খেলার মাঠ বা সাইকেল চালানোর জায়গা নাই, সেই ক্ষেত্রে তোমাদের বাড়ির পাশে একটা মানে হাতির ঝিল ব্রিজ হওয়াতে তোমরা তো খুশি অনেক, হ্যাঁ? জি। তাই খুশিতে কি একটা গান শোনায় দেবে, এক লাইন? গান তাহলে পারি না। একটা কবিতা শোনায় দাও। কবিতা না, এসব না। স্কুলে কিছু নাই? না। আচ্ছা, আমার পাশে একটা ছোট ভাই আছে, এদিকে আসো। তোমার নাম কি সোনা ভাই? এদিকে আসো, আসো আসো। কি নাম? দাঁড়াও। হ্যাঁ, ইমরান। ইমরান।
তো তুমি কি সাইকেল চালাও না দেখছো? চালাই, আমার বাসায় সাইকেল আছে কিন্তু বাইক করি না, আব্বু বাইক করতে মানা ওই করে। এখানে ভয় লাগে তাই তো? তো আরেকটা জিনিস জানা, এই যে হাতির ঝিলে তোমরা যে চলাফেরা করো, তোমরা কি এই যেখানে ময়লা ঠেলা ফেলো? না, হ্যাঁ, আমি কয়দিন আগে হাতে জেলে ট্রাফিক করছি, হাতে জেলে ময়লা পুরস্কারও করছি। ও তুমি করছো? বাহ বাহ, খুব সুন্দর। তোমার নামটা কি বললে? ইমরান। ও ইমরান। বন্ধুরা, এই যে ছোট বাচ্চা ইমরান, ওর বয়স হয়তো 10-11 বছর হবে, ওরাও কিন্তু এই হাতির ঝিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং ময়লা ফেলায় না। আশা করি আপনারা যারা বড় আছেন তারা কেউ ময়লা ফেলবেন না, তাই তো? সবাইকে একটু বলে দাও তো, বলো তো ময়লা। আপনারা সবাই ময়লা ফেলবেন না। হ্যাঁ, খুবই ভালো লাগলো। আচ্ছা, তুমি কি একটা গান শোনাবে আমাদের? এক লাইন শোনাও। হ্যাঁ, তুমি তো ভালো ছেলে, শোনাও। আমি সিঙ্গেলদের নিয়ে একটা গান বানাইছি। হ্যাঁ, গাও গাও। এই মন কি যে চায় বলো, আহা, যাকে দেখি লাগেই ভালো, এই মন তো আর বাধা মানে না 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 না, কি জানি কেন বুঝে না আর মাইরে বাপ। এই মন কি যে চায় বলো, আহা, যাকে দেখি লাগেই ভালো, এই মন তো আর বাধা মানে না 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 না, কি জানি কেন বুঝে না রে বাপ। পাশে বসে চোখে চোখে চোখ রেখে কথা বলে যে, এই মন বলে সে আমাকে ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলে যে, এই মন বলে সে আমাকে ভালোবেসেছে। কি জানি তাই বলা আমি আজও শিখিনি আর মায়েরে বাপ। এই মন কি যে চায় বলো, যাকে দেখি লাগেই ভালো, এই মন তো বাধা মানে না 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 না, কি জানি কেন জানে না আর মায়েরে বাপ। আচ্ছা, খুব সুন্দর। গানটা আমরা নিজেরা বানাইছি। তাই? এই যে মায়েরে বাপ কেন কও? এই গানের ইয়াই বাইরে বাপ। মায়েরে বাপ, ও মানে মায়েরে বাপ হলো ঢাকাইয়া ভাষা, এটা ভালো কিছু খারাপ কিছু না, তাই তো? ওকে, অনেক ভালো থাকবে, খুব সুন্দর তোমার গানের গলা। হ্যাঁ, তুমি আরো গান গেয়ে যাও, চর্চা করো। ওকে, এই যে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আর আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। বলো তো, যখন তখন বলো তো। যখন তখন। ওকে, যখন তখন আবার চলে আসবো। ওকে, বাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে এখানে যে জায়গাটা দাঁড়িয়ে আছেন, এই জায়গাটার কি নাম? এটা হলো মধুবাগ ব্রিজ, হাতির ঝিল মধুবাগ ব্রিজ। আচ্ছা। এখানে অনেক লোক আসেন, খুবই সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে, অনেক লোক আসেন। তো এই যে পেছনে যে দেখছেন পানি, এবং পেছনে আরও একটা ব্রিজ আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। একটু এইভাবে আসেন, এখানে দাঁড়ান। এই যে পেছনে যে এই যে ব্রিজটা, একদম একটার পর একটা অনেকগুলো ব্রিজ। তো এই জায়গাটা দাঁড়ালে কেমন, কি বাংলাদেশ মনে হয় কি এটা? না, এটা বাংলাদেশ মনে হয় না, এটা মানে বিদেশের মতো লাগে। হ্যাঁ, অনেক বড় বড় কান্ট্রি আছে, কানাডা, আমেরিকা, এরকম লাগে আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো আপনারা খুব খুশি এবং হ্যাপি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমরা অনেক এই খুশি। জায়গার পরিবেশটা আর কি হলে ভালো হতো? মোটামুটি ভালো আছে, পুলিশি তৎপরতা ভালো আছে, আর বিশেষ করে পানিটা যদি শোধনাগার করতো, পানিটা যদি ওই পরিষ্কার থাকতো, গন্ধটা না থাকতো, এবং এখানে আরো অনেক কিছু করতে পারতো আর কি। মাছ চাষ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে পানিটা, বিশেষ করে যারা কর্তৃপক্ষ আছে হাতির ঝিলে, যারা নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে আমাদেরও অনুরোধ থাকবে, এবং যারা এখানে যাতায়াত করে, এই পানিটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার উপযোগী হয়, তাহলে অনেক ভালো হবে। অনেক ভালো থাকবেন। এখানে চলাচল করে, এখানে বসবাস করে আপনার তো খুশি, এই মুক্ত বাতাসে অনেক অনেক খুশি। আমি সুযোগ পেলে আসি, এখানে আসি। তো আমরা সুযোগ পেয়েছি, আমরাও এসে গেছি। তো আপনি যেহেতু খুশি, আমার দর্শকরাও তো খুশি হতে চায়। অবশ্যই অবশ্যই। ওদেরকে একটা খুশি করা গান শোনাবেন? আচ্ছা, গান তো মোটামুটি আমি জানি, আর গান তো বিভিন্ন ধরনের গান আছে, বিরহের গান। তো আমি ঠিক আছে একটা গান গাইবো। এই গানটা একটা আমার হৃদয়ের গান। আচ্ছা, 2002 সালে গানটা আমি শুনেছিলাম, আতিক হাসানের গান। আচ্ছা, আর গানটা আমরা যেভাবেই নেব সেভাবেই হবে, প্রেমিকার ক্ষেত্রে হবে, বাবা মার ক্ষেত্রে হবে। আচ্ছা, আমি ঠিক আছে, যেহেতু আপনি বললেন, আমি চেষ্টা আচ্ছা, আমরা একটু শুনি গান আপনার মতো করে। যখন শুধু মনে পড়ে তোমাকে, চোখের জল ঘিরে থাকে আমাকে, যখন শুধু মনে পড়ে তোমাকে,
চোখের জল ঘিরে থাকে আমাকে, পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি, পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি। বারবার কাঁদে আর বারবার ডাকে, বারবার কাঁদে আর বারবার ডাকে, যখন শুধু মনে পড়ে তোমাকে। চোখের জল ঘিরে থাকে আমাকে, পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে ছলে, ভেসে গেল প্রেম আমার সাগরের জলে। পুতুলের খেলা ভেবে ভেঙে দিলে ছলে, ভেসে গেল প্রেম আমার সাগরের জলে। পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি, পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি। বারবার কাঁদে আর বারবার ডাকে, বারবার কাঁদে আর বারবার ডাকে, যখন শুধু মনে পড়ে তোমাকে। চোখের জল ঘিরে থাকে আমাকে, তুষের আগুনে প্রেম জলে আর নিভে, কত যন্ত্রণা আর ব্যথা বলো দেবে। তুষের আগুনে প্রেম জলে আর নিভে, কত যন্ত্রণা আর ব্যথা বলো দিবে। পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি, পাহারা দেয় ঘরে পড়ে থাকা স্মৃতি। বারবার কাঁদে আর বারবার ডাকে, বারবার কাঁদে আর বারবার ডাকে, যখন শুধু মনে পড়ে তোমাকে। চোখের জল ঘিরে থাকে আমাকে, যখন শুধু মনে পড়ে তোমাকে। চোখের জল ঘিরে থাকে আমাকে। বাহ, ধন্যবাদ, অসাধারণ। এই জোরে একটা তালি দাও সবাই। বাহ, খুব সুন্দর একটা গান শুনলাম। আসলে যখন মনে পড়ে এবং চোখে জল আসে, এটা কি প্রেমিকার কথা মনে পড়ে নাকি? আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি সত্য কথা কি, আমি ক্লাস 7 থেকে প্রেম করতাম, একটা মেয়েকে আমার ভালো লাগতো। আচ্ছা, যখন কলেজে গেলাম তার জন্য পাগল ছিলাম, আচ্ছা। পরে চাকরিতে আসলাম, তার জন্য অনেক চেষ্টা করলাম তাকে পাওয়ার জন্য। তাকে আর পাননি? পরে আমি যখন আতিক হাসান এই গানটা শুনি, তখন আমার এই গানটা আমার খুব ভালো লাগতো। আচ্ছা। আর মেইনলি আমার বাবা যখন 2007 সালে মারা যায়, তখন আমার বাবাকে অনুভব করে গানটা গাওয়ার চেষ্টা করি। তার মানে বন্ধুরা, এই গানটার মাঝে অটটা খুব সুন্দর মিনিংস আছে। আপনি এটা যদি ভালোবাসা হিসাবে নিতে চান সেটাও নিতে পারবেন, আবার দুঃখ বা স্যাড যার কথা মনে পড়ে, তো বাবার কথাই মনে পড়ছে। বন্ধুরা, ওনারও বাবা নেই, আমারও বাবা নেই, আপনাদের অনেকেরই হয়তো বাবা নাই। সেই প্রত্যেকের যাদের বাবা নাই, সেই বাবাদের উদ্দেশ্য করে এবং বাবাদের শ্রদ্ধায় এই গানটি নিবেদন হলো। অনেক ভালো থাকবেন। আমাদের NNTV এবং যখন তখনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, চলুন এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? আরে ফোনটা কাটি রে ভাই। আচ্ছা, মানে আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন, আমরা যেখানে খুশি চলে যাই। আজকে এখানে এসেছি, তো এই মানে আপনি তো দাঁড়িয়ে আছেন, এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম মধুবাগ, হাতির ঝিল। আমার জানা মতো, আমিও তো নতুন। আচ্ছা, তো কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মানে বিশেষ করে ব্রিজের কোন কোন জিনিসটা আপনার বেশি আকর্ষণ লাগে? এটা আকর্ষণীয় লাগে সুন্দরী সুন্দরী মেয়েরা যখন আসে, তাদের সাথে একটা করে মানে এটা আমি শুধু দেখি না, কিন্তু আপনার ভালো লাগে এটা? হ্যাঁ, ভালো লাগে। অনেক মেয়েরা তো আরেক মেয়েরে মানে তারা জেলাস করে। আমি জেলাস করি না, কারণ যার যার ইচ্ছা তার তার, এখানে জেলাস করার মতো কিছুই না। আপনার সাথে তো কাউকে দেখছি না। আমি একা ঘুরতেই ভালোবাসি, তাই কাউকে দেখছেন না। আচ্ছা, তো মানে আপনার নামটা? আমার নাম পরি। জি, খুব ভালো লাগলো পরি। তো আরেকটা কথা জানতে চাই, সেটা হলো এই যে ব্রিজের পরে হাজার হাজার মানুষ আসা যাওয়া করছে এবং আপনারাও এখানে ঘুরছেন, তো কোন টাইমটা বেশি ভালো লাগে এখানে? আমার সবচাইতে এই যে এখনকার যে ওয়েদারটা, এই টাইমটাই আমি বেশি কমফোর্টেবল ফিল করি। আর তার চাইতে বড় কথা, যখন এই যে সূর্যটা ডুবে একটু অন্ধকার ঘোলা নামে আকাশে, তখন লাইটগুলো একটু জ্বলে, প্রকৃতির দৃশ্যটা দেখতে ভালো লাগে। আচ্ছা, আর সর্বোপরি সেটা হলো যে এখানে তো আপনার সিকিউরিটি, হ্যাঁ,
অনেক, কি বলেন, সিক্রেট না হলে এত ছেলে, এত মেয়ে, এত গাড়ি, তাহলে জমাট বেঁধে যেত, তাই না? সব মিলে আপনারা খুব হ্যাপি? হ্যাঁ। আচ্ছা, এখানে আর কি কি জিনিসটা থাকলে ভালো লাগতো আপনাদের? এই যে বাদামটা না যখন যায় খুব ভালো লাগে, মনে হয় যে বাদাম খাবো ব্রিজে দাঁড়ায়। কিন্তু আপনারা বাদাম খেয়ে যে চোকলা ফেলেন নিচে, নষ্ট করেন পরিবেশ। এটা তো বলে না বাঙালি অসচেতন। তারপরেও তো আমাদের সচেতন থাকা হ্যাঁ, উচিত। আমি মনে করি যে আমাদের অ্যালার্ট থাকা উচিত। সবাইকে অনুরোধ যে আপনারা পরিবেশটা মানে ভারসাম্যটা নষ্ট করবেন না, সবাই নিজ দায়িত্বে সবকিছু ব্যবহার করবেন। রাইট, আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকেও সুন্দর রাখতে হবে। তো আর বর্তমান দেশের আর কোন বিষয়টা নিয়ে আপনার বেশি ভালো লাগে? ভাইয়া আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু বলে না যে দেশের অবস্থা যখন খারাপ তখন বাইরে বের হয়ে শান্তি নাই। যেহেতু আমরা নাগরিক, তাই না, বাংলাদেশের মনের মধ্যে ভালো লাগছে না, খারাপ লাগছে, হ্যাঁ স্বাভাবিক। স্বাভাবিক। আসলে আমরা কেউই চাই না যে আমাদের এই যে বন্যা, প্রকৃতির দুর্যোগ, আসলে আমরা তো কেউ ইচ্ছা করে করি না। তারপরেও আপনার সাথে যে একটা কথা তুলছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার রেশ ধরে আমি বলতে চাই বন্ধুরা, আমাদের এখন বাংলাদেশের বিশেষ করে পূর্ব অঞ্চলে এই চিটাগাং, ফেনী, নোয়াখালী, ওই এলাকা জুড়ে, তারপরে হলো পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, এইসব জায়গায় খুব বন্যা, এবং নোয়াখালী এলাকায় মানুষের খুব দুর্ভোগ। তাদের বাড়িতে পানি উঠে গেছে, তাদের যে থাকার জায়গা নেই, খাবার রান্না নাই। তো আমরা আমাদের বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন, আমরা যদি সবাই কম বেশি এই বন্যাত্ম মানুষদের কম বেশি সহযোগিতা করি, তাহলে অন্তত মানুষ হিসাবে এটা আমাদের সার্থকতা থাকবে। এবং আপনাদের কাছে নিবেদন থাকবে, আমাদের সমাজে যারা বিত্তবান আছেন, কম বেশি এই বন্যা মানুষদের একটু সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাতের জেলে আসলে তো মনটা ভালো হয়ে যায় না? হ্যাঁ ভাইয়া, অনেক। এই ভালো মনে তো কি একটা গান শোনাবেন আমার দর্শক? না ভাইয়া, আমি গান শোনাতে পারবো না, কারণ আমার ভয়েস তো ভালো না। তারপরে একটু হালকা একটু কবিতার মতো এক লাইন শোনান। না ভাইয়া, না না, আমি গান শোনাবো না। আচ্ছা যাই, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। ঠিক আছে বন্ধুরা, ভাইয়া, চলুন আপনিও ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বাই, সরি, আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা কি করছেন এখানে? টিকটক করতেছি। টিকটক মানে আপনি দেখলাম যে ক্যামেরা চালাচ্ছেন নাকি? জি, আমি ভিডিও বানাইতেছি। ভিডিও বানাচ্ছেন মানে টিকটক ভিডিও? জি। তো কেমন লাগে এটা? আলহামদুলিল্লাহ ভালোই লাগে, ভালোই। আপনার কি ফ্রেন্ড সবাই? জি, আমরা সবাই বন্ধু। আচ্ছা, তো এই এখানে কোথায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটার কি নাম? এই জায়গাটার নাম হাতিঝিল, মধুবাগ 2 নম্বর ব্রিজ। 2 নম্বর ব্রিজ? জি। আপনারা কি 2 নম্বর নাকি? জি 2 নম্বর। আমরাও 2 নম্বর? না, আমরা 2 নম্বর হবো কেন, আমরা 1 নম্বর। মানে ব্রিজ 2 নম্বর? ব্রিজ 2 নম্বর। আচ্ছা, আপনার সামনে একটা ব্রিজ আছে, ওটা হলো হাতিঝিল 1 নম্বর ব্রিজ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নোমান হোসেন। নোমান হোসেন। আপনার? আমার নাম হলো মোহাম্মদ শাকিল। শাকিল। আমার নাম মোহাম্মদ রমজান। রমজান, মানে রমজান তো দেরি আছে, আর কয়েক মাস লাগবে আসতে, তাই তো? জি, হ্যাঁ। তো এই বন্ধুরা, এই যে আমার এই ভাইগুলো, এরা সব ভিডিও বানায় এবং সুন্দর পরিবেশ, না? জি। আচ্ছা, এখানে ভিডিও বানালে কি বেশি লাইক দেয়, কমেন্টস করে নাকি? জি, হাতিঝিলে সবাই ভিডিও বানায়, দেখি সবাই ভিডিও বানালে ভাইরাল হয়, এর লাগে আমরা এলাম হাতিঝিলে ভিডিও বানানোর জন্য। ভাইরাল প্লেস, বুঝছেন? এই জায়গায় আইসা ভিডিও করলে ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে আপনারা খুব খুশি যে এরকম একটা ব্রিজ হওয়াতে লোকজন যাতায়াত করতে পারে? জি। তো আপনারা কি চান, এই ব্রিজে আর কি সৌন্দর্য হলে ভালো লাগতো আপনাদের? আপনার এই ব্রিজে আর সৌন্দর্য বলতে আরো মানে কালার করলে আরো ভালো লাগতো আর কি, ব্রিজের। হ্যাঁ, এখানে অনেক সুন্দর লেখা আছে, যে লেখা আছে যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট। হ্যাঁ, ছাত্র লাগছে, এটা আমরা লিখছি, ঠিক আছে, এটা আমরা তাতে করে আপনারা তো খুশি। ঠিক আছে, আপনারা অনেক ভালো থাকবেন। আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর আপনারা কি আমাদের দর্শকদের একটা গান শোনাই দেবেন? আমি তো এরকম গান পাই না। 1-2 লাইন কে পারে? আমরা তো পাই না বেশি একটা। হালকার উপরে ঝাপসা একটা। আলগা যাচ্ছে, কোন গান গাবো? যে কোনো একটা, যেটা মনে চায়। যাও, একটা গাও। আমার এই ভাইটা একটু হালকা গান জানে, গাও। গান কোনটা ভালো না ভাই? যাই হোক, সমস্যা নেই, গাও। যে জন প্রেমের বাবা জানে না, তার শোনে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যেজন নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন নকল সোনা, সেজন সোনা চেনে না। সাতশিরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় করে নেব না। বাহ, খুব সুন্দর। আসলে ওরা বেশ গান শোনালে এবং সখীর মানে পয়সা নেবে না, কিন্তু হাতির ঝিলের ভিতর দিয়ে আপনারা জানেন যে লঞ্চ চলে,
এই লঞ্চে বিশেষ করে এফডিসি, মগবাজার, হাতিরঝিল, গুলশান বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায়। আপনারা দেখছেন যে অলরেডি কিন্তু সেই ওরা পারের বেলায় করি নেবে না, কিন্তু এই হাতিরঝিলে যদি আপনারা লঞ্চে ওঠেন আপনাদেরকে পয়সা দিতে হবে মিনিমাম 25 টাকা, না কত? জি জি 25 টাকা 20 টাকা 25 টাকা 20 30 টাকা। ওকে, ঠিক আছে ভাইয়া। ও আমার পাশে আমার আরেকটা ভাই আছে। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, কি করেন আপনি? আমি চাকরি করি উত্তরা মোটরসে। ও আচ্ছা, উত্তরা মোটরসে লেখা আছে। তো এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন? জি। কেমন লাগে ব্রিজের পারে উঠে? অনেক ভালো লাগে। আপনি কি হাওড়া ব্রিজের নাম শুনছেন? হাওড়া ব্রিজের নাম শুনছি। দেখেন নাই তো কখনো? আমি দেখছি। গেছিলেন কলকাতা? গেছি কলকাতা। সে হাওড়া ব্রিজটা বেশি ভালো লাগে না এটা? আমার থেকে সবচেয়ে ভালো লাগে যে এটা হাতিঝিলে। আচ্ছা বন্ধুরা, আপনারা আমাদের হাওড়া ব্রিজের ভিডিও দেখেছেন, কিন্তু হাওড়া ব্রিজে বাঙালি খুব কম পাওয়া যায়। আজকে আমাদের বাংলাদেশ সবাই বাঙালি, তো আপনি কি শোনাবেন? একটা গান শোনাবেন? আচ্ছা শোনান গান, আমার দিকে তাকাই গান। ঠিক আছে। মধু হই হই আর বিষা খাওয়াইলা কোন হারনে ভালোবাসার বান মারিলা, কোন হারনে ভালোবাসার বান মারিলা। তারপরে জোরে একটা তালি দেন ভাইয়ের জন্য। ভাইকে ভালোবাসা করছেন নিশ্চয়ই? ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা করছি। কয়টা? আমি একটাই ভালোবাসা করছি। একটাই? হ্যাঁ। সেটাই বিয়ে করছেন? সেটাই বিয়ে করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো থাকবেন। ওকে বন্ধুরা, আমাদের হাসি খুশি মজায় আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। সবাই একটু বলেন তো, যখন তখন। যখন তখন। ওকে বন্ধুরা, চলুন যখন তখন আমরা চলে যাই। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাই কেমন আছেন আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এখানে কেন? এখানে এই যে সবাই ঘুরতে আসে, আমরা আসলাম। আচ্ছা, আসেন নিয়মিত? হ্যাঁ প্রতিদিনই আসি, এখানে আমার বাসা তো। ও বাসা এই পাশে? কোন এলাকায়? এলাকার কি নাম? এই যে এলাকায় বউবাজার। বউবাজার? ও এই পাশে বউবাজার। বউ কি আছে আপনার? না বউ থাকবো কেমনে, প্রেমিকা ছিল একটা। ওই প্রেমিকা আছে? আছিল, এই যে মনে করেন যে হত্যা অবরোধে বাড়ি চলে গেছে। বিয়ে করতে পারি নাই, ওই টাকা নাই বলে চলে গেছে। আরে দুঃখের কথা। তো বউবাজার থেকে আসছে, তো যেহেতু আপনি বউবাজারে থাকেন, তাহলে বউবাজারে তো বউ একটা ম্যানেজ করা তো আহামরি কিছু না নাকি? হ্যাঁ আছে। আচ্ছা, তো কেমন লাগছে এই পরিবেশটা? কেমন লাগে? এই যে পরিবেশ আল্লাহর রহমতে ভালোই, কিন্তু দেশের পরিস্থিতি তো ভালো না। না না, কেন? দেশ তো এখন সুন্দর চলছে, স্বাভাবিক চলছে। আপনার কি এসে ধাক্কা দিচ্ছে? না এমনিতে ভালো আছে, ভালো আছে। তো যাই হোক, বাংলাদেশে আমরা ভালো আছি এবং ভালো থাকবো ইনশাআল্লাহ। তো মানে আপনার যে প্রেমিকা যে আপনাকে ছেকা দিয়ে চলে গেছে? হ্যাঁ না, ছেকা দিয়ে চলে যায় না বলতে, মানে টাকা কম ছিল তাই? টাকা নাই বইলা, মানে আর মা বাবা অন্য জায়গায় বিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আপনি টেনশন করেন না, কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, আরো এর চেয়ে ভালো সুন্দর প্রেমিকা পাবেন, বউ পাইবেন। ওকে, চাইলে পাওয়া যায়, কিন্তু সবাই তো আর একরকম না। সবাই ভালো একটা সবার সাথে তো আর মন মিলে না। মনের সাথে মন মেলে। হ্যাঁ, তাহলে আপনি একটা গান আমাদের শোনাই দেন, যাতে আপনার গান শুনে এরকম প্রেমিকা একজন পাওয়া যায় বা চলে আসে। হ্যাঁ দেখে, গান তো অনেক গানই মানুষে পারে, তো আমরা তো আর শিল্পী না, তো টুকটাক গান পারি। হ্যাঁ, তা সেটা শোনান। প্রীতি করিয়া সে গেল চলিয়া, তার সঙ্গে দেখা শোনা নাই। প্রীতি করিয়া সে গেল চলিয়া, তার সঙ্গে দেখা শোনা নাই। জানি বন্ধুর দয়া মায়া নাই, ও প্রাণ বন্ধু রে, জানি বন্ধুর দয়া মায়া নাই। আর পারবেন না? পারে, কিন্তু মানে মনে কষ্ট, আসলে তার দয়া মায়া নাই। যে চলে গেছে আসলে তার দয়া মায়া নাই। তো বন্ধুরা, যে চলে গেছে সে ভালো থাক, সুখে থাক, এবং আপনিও। আপনার নামটা কি বললেন? সাব্বির। ও সাব্বির ভাই, আপনি অনেক ভালো থাকবেন। আপনি আরো নিজের মনে সাহস রাখেন, শক্তি রাখেন, কষ্ট রাখেন না। সামনে যে চলে গেছে, হ্যাঁ রাইট, ওর চেয়ে ভালো একজন আসবে। ওকে, ভালো থাকেন। ওকে বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, হাতিরঝিলের যে ব্রিজটা, এই ব্রিজে প্রত্যেকদিন লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করে। ইভেন কিছু কিছু মানুষ আছে যারা এখানে বিভিন্ন ধরনের বাদামের ছোকলা, কলার ছোকলা, ময়লা আবর্জনা ফেলেন। তারা এটা ফেলবেন না, এবং নিচে যে জাহাজ চলে, বিশেষ করে লঞ্চ, সেখানে পানির বোতল বা বিভিন্ন ধরনের যে আবর্জনা, এগুলো ফেলবেন না। কারণ এই পরিবেশটাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের
সকলের, বিশেষ করে যারা হাতিরঝিলের আশেপাশে বসবাস করেন। আরেকটা কথা বলতে চাই, যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি আমাদের বিনীত নিবেদন থাকবে এই হাতিরঝিলটাকে আরও একটু সুন্দর করার জন্য পানিটাকে পরিষ্কার রাখা এবং কিছু বাতি যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো, এবং একটু মনিটরিং করারও লোকজনের দরকার। তো এই সমস্ত জিনিসগুলো ভালো হলে আমাদের হাতিরঝিলের ব্রিজের মানুষজন যারা আসে তারা অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।